আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা। এটি রবিউল আউয়াল মাস। প্রতি বছর 12ই রবিউল আউয়াল আমরা মুসলিমরা বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী নামে রসুলের জন্মদিন উদযাপন করি এবং এই দিনটি সরকারি ছুটির দিনও। বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে রবিউল আউয়ালের 12ই তারিখ এই দিনটিকে উদযাপন করা হয়। কাজেই আজকের আলোচনার বিষয় হলো, সত্যিই কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মলাভ করেছিলেন, না এটি একটি ভুল তারিখ? সিরাতের প্রাচীন কিতাবগুলো আমরা যদি পর্যালোচনা করি, তারিখে ইসলামের প্রাচীন কিতাবগুলো যদি আমরা একসাথে করি, তো রাসূলের জন্ম তারিখ সম্পর্কে অনেক মতভেদ উল্লেখ আছে। প্রথমত একটি মতানৈক্য এখানে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মলাভ করেছেন। এই ক্ষেত্রেও নানা জনের নানা মত রয়েছে। কেউ বা বলেছেন রমজান মাসে, কেউ বা বলেছেন সফর মাসে, কেউ বা বলেছেন মুহররম মাসে, কেউ বা বলেছেন রবিউল সানি মাসে, কেউ বা রবিউল আউয়াল মাসে। এই মাসের একাধিক মতভেদের মধ্যে জমহুরে মুআররিখিন, অধিকাংশ ঐতিহাসিকদের বিশুদ্ধ রায় হল রবিউল আউয়াল মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভ করেছেন। এই কথা যদি আমরা মেনে নেই যে সত্যিই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ রবিউল আউয়াল মাস, কিন্তু প্রশ্ন হলো রবিউল আউয়াল মাসের কত তারিখে রাসূল দুনিয়ায় এসেছিলেন? সৌভাগ্যবান দিন কোন তারিখটি? এক্ষেত্রে প্রাচীন ঐতিহাসিক এবং সিরাতের রচয়িতাগণ প্রত্যেকেই আপন আপন কিতাবে বিভিন্ন তারিখের কথা উল্লেখ করেছেন। সর্বমোট আমরা 6টি মত পাই। কারো নিকট 2 রবিউল আউয়াল, কারো নিকট 8ই রবিউল আউয়াল, কারো নিকট 9, কারো নিকট 10, কারো নিকট 12, কারো নিকট 17, 19, 20 রবিউল আউয়াল। এই মতামতগুলো সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ আছে। এই 6টি মতামতের মধ্যে শক্তিশালী, সবচেয়ে মুদাল্লাল 8ই রবিউল আউয়াল। এই 8 তারিখ রবিউল আউয়ালের 8 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচিত্র ধরাধামে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগিতে পা রাখেন। এই মতের সপক্ষে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবী মতামত পেশ করেছেন। ইকরিমা তাবিঈ সহ আরও অনেক তাবিঈদের বক্তব্য পাওয়া যায়। অধিকাংশ ঐতিহাসিকগণ এবং সিরাত রচয়িতাগণের রায়ও এটি। 8ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষণস্থায়ী এই জিন্দিগিতে পা রাখেন, দুনিয়ার এই জীবনে পদার্পণ লাভ করেন। অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে, আমাদের বাংলাদেশের সুন্নি ভাই, পাকিস্তান ইন্ডিয়ার সুন্নি ভাই যারা আছেন, তাদের আলা হজরত আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাই, তিনি নুতকুল হিলাল নামে একটি গ্রন্থে তিনিও বলেছেন 8ই রবিউল আউয়াল রাসূলের জন্ম তারিখ। বিষয়টি অত্যন্ত চমৎকার। সেই হিসেবে আমাদের সুন্নি ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের বরেণ্য ব্যক্তি আলা হজরত আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাই, তিনার প্রাধান্য দেওয়া যেই তারিখ ঈদে মিলাদুন্নবী, সেই দিনটিকে করা উচিত নয়? তাহলে আমরা 12ই রবিউল আউয়াল কেন উদযাপন করছি? অধিকাংশ ঐতিহাসিক সিরাত রচয়িতাদের বক্তব্য হলো, তাহকিকের বিচারে এই 6টি তারিখের মধ্যে সবচেয়ে দুর্বল হলো 12ই রবিউল আউয়ালের তারিখটি। 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন। প্রাচীন ঐতিহাসিকদের মধ্যে শুধুমাত্র মুহাম্মদ ইবনে ইসহাক তিনি উল্লেখ করেছেন। মুহাম্মদ ইবনে ইসহাককে
আলী ইবনুল মাদিনী, ইয়াহিয়া মাইন ওনাকে মাজরুহ রাবি হিসাবে গণ্য করেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই তার ব্যাপারে মিথ্যুক এই জরা করেছেন। তারপরেও ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাই তিনি রসুলের জন্ম তারিখ 12 তারিখ উল্লেখ করার পরে এর সপক্ষে কোনো হাওয়ালা, কোনো উদ্ধৃতি তিনি দেন নাই। এ সম্পর্কে আমি একটি উদ্ধৃতি আপনাদের সামনে পেশ করছি। আল্লামা জাহেদ কাউসারি রহমাতুল্লাহি আলাই তিনি বলেন, ওয়াম্মাল কৌলু বি আন্নাহু আল ইয়াউমুস সানি আশার মিনাশ শাহর ওয়া কৌলুহু মুহাম্মদ ইবনে ইসহাক লাকিন্নাহু গাফালা মিনাস সনদ কামা ফি মুস্তাদরাকিল হাকিম ফায়াকুনু শানুহু শানুল আকওয়াল আল্লাতী লা আসানিদ লাহা। এটি এমন একটি বর্ণনা 12ই রবিউল আউয়াল যেটা লা আসতালাহ, যেটার কোনো ভিত্তি নেই। এই সম্পর্কে আবুল খাত্তাব ইবনে দেহিয়া, যাকে মনে করা হয় নবীজির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান মাহফিলে পাঠ করার জন্য সর্বপ্রথম যিনি কিতাব রচয়ন করেন, তিনিই লেখেন যাকারাহু ইবনে ইসহাক মাকতুআন দুনা ইসনাদিন। 12ই রবিউল আউয়াল এটি উল্লেখ করেছেন ইবনে ইসহাক কোনো সনদবিহীন। ওয়াজালিকা লা ইয়াসিহু আসলান, এটি কখনো সঠিক হতে পারে না। ওয়ালাউ আসনাদাহু ইবনে ইসহাক, সনদের সাথে যদি ইবনে ইসহাক বলতেন লাম ইউকবাল মিনহু, তদুপরিও এটি তার একার বর্ণনার কারণে গ্রহণ করা হতো না। কেন? লিতাজরিহি আহলিল ইলমি লাহু, উলামা ইকরাম উনাকে জড়া করার কারণে, ইবনে ইসহাকের প্রতি উনি মাজরুর রাবি হওয়ার কারণে। তাহলে বোঝা গেল 12ই রবিউল আউয়ালের কথাটি মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণিত এবং বিনা হাওলায় উদ্ধৃত। আল বেদায়া ওয়ান নেহায়ার বাদী ইবনে কাসির রহমতুল্লাহি আলাই যদিও একটি জায়গায় 12 রবিউল আউয়ালের কথা বলেছেন, কিন্তু মেরাজের অধ্যায়ে ওটিকে আবার রদ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল 12ই রবিউল আউয়াল রসুলের জন্ম তারিখের পক্ষে কোনো ধরনের শক্তিশালী তো দূর কি বাদ, দুর্বল পর্যায়েরও কোনো দলিল হাওলা নেই। দুঃখের বিষয় হলো ইবনে ইসহাকের এই উদ্ধৃতিটি, 12ই রবিউল আউয়ালের এই সংখ্যাটি সিরাতের অনেক রচয়িতাগণ ধারাবাহিকভাবে শুধু উল্লেখ করে গেছেন। যেটি করেছে সিরাতে ইবনে হিশামের মধ্যে, ইবনে হিশাম রহমতুল্লাহি আলাই তিনিও ইবনে ইসহাকের এই কথা বলে সামনের দিকে অগ্রসর হয়েছেন। আমাদের দেশে যেহেতু ইবনে হিশামের চর্চা বেশি, সিরাতে ইবনে হিশামের পাঠক এর অনুসারী এই কিতাবের চর্চা বেশি এবং এটি একটু প্রসিদ্ধ কিতাব, সেই সুবাদেই এটা আমাদের দেশে ছড়াইছে এবং আমরা 12ই রবিউল আউয়ালের কে রসুলের জন্ম তারিখ হিসাবে মনে করে নিয়েছি। যেহেতু এটি একটি ভুল তারিখ এবং শক্তির বিবেচনায় 8ই রবিউল আউয়াল রসুলের জন্ম তারিখ, যেটা অধিকাংশ মুআররিখিনদের রায়, ঐতিহাসিকদের রায়, সিরাত রচয়িতাদের রায়, এবং এই 6টি কৌলের মধ্যে সবচেয়ে দুর্বল মতামত হলো 12ই রবিউল আউয়াল, যেটির সপক্ষে কোনো দলিল নেই এবং দলিলহীন এমন একটি তারিখকে আমরা রসুলের জন্ম তারিখ, ঈদে মিলাদুন্নবী, সাইয়্যিদুল আয়াত হিসাবে স্বীকৃতি করেছি। তাই বিশেষ করে সুন্নি ভাইদের নিকট আমাদের বিনীত অনুরোধ থাকবে, রসুলের জন্মদিন যদি পালন করতেই হয় এমন একটা বিশুদ্ধ তারিখ নির্বাচন করা উচিত, যেটা সমস্ত সিরাত রচয়িতাগণ, অধিকাংশ সিরাত রচয়িতাগণ, অধিকাংশ মুআররিখিন ঐতিহাসিকগণ গ্রহণযোগ্য মনে করেছেন। বাংলাদেশের ছুটি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যেই ছুটিটা দেওয়া হয়, এই ছুটিটাও আমাদের এই 12ই রবিউল আউয়ালকে ঘিরে। এটাই একটা সময় এমন হবে, ইতিহাসের বিকৃতি হিসাবে উল্লেখ হবে যে আপামর জনগোষ্ঠী বাংলাদেশের উলামা ইকরাম, গবেষক সবার নিকট এই কথা স্বীকৃত রসুলের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল, যেটার পক্ষে কোনো দলিল নেই, যেটার পক্ষে কোনো শক্তিশালী দুর্কিবাদ, দুর্বল পর্যায়েরও কোনো দলিল নেই। সুতরাং
এমন একটি দিনকে ঈদে মিলাদুন্নবী বলা, উদযাপন করা, এমনকি সরকারি ছুটি ঘোষণা করা, এটা একটা আনলজিক্যাল বিষয়, যুক্তির বিবেচনায়ও খাটে না এবং তাহকিকের বিবেচনায় তো নয়ই। সুতরাং আমরা যারা ঈদে মিলাদুন্নবী রাসূলের জন্মদিনের আনন্দ উৎসব পালন করতে চাই, অন্তত এমন একটা তারিখ বিবেচনা করা উচিত যেই তারিখটা বিশুদ্ধতম অন্যান্য মতের তুলনায়, এবং সেটি 8ই রবিউল আউয়াল অধিকাংশ ঐতিহাসিকদের মতে, অধিকাংশ সিরাত রচয়িতার মতে। আশা করি বুঝতে পারছেন।